স্বামী, আপনি ছয় পুত্রকে সাজিয়ে নিয়ে এসেছি স্বামী। সনিকা, তুমি ঠিকই করেছো সনিকা। আমার ছয়টি পুত্রকে নিয়ে আমি যাবো সেই দৈক্ষিক শৃঙ্খলে বানিশ করতে। তুমি তাদেরকে সাজিয়ে এনে ঠিক কাজ করেছো সনিকা। বাবা, বাবা কর্ণধর মাঝি, কর্ণধর মাঝি কোথায়? বাবা কর্ণধর মাঝি, কর্ণধর মাঝি, এত লেট করে আলে কি বাণিজ্য করতে যাওয়া হবে বাবা? ওই একটু কাজ ছিল। কাজ ছিল? কাজ ছিল। তাহলে কাজ এই 6 মাসের মনে কাজ তো ওকে করে এসেছো না? একবারে ওকে হয়ে গেছে। ঠিক আছে কর্ণধর মাঝি, আমি আমার ছয়টি পুত্রকেই তোমাদের হস্তে আমি তুলে দিলাম। তোমরা খুশি মনে বাণিজ্য যাত্রা শুরু করো বাবা। আমি ভগবানের কাছে ঈশ্বর প্রার্থনা করি তোমরা যেন খুশি মনে বাণিজ্য যাত্রা শেষ করে আবার আমার এই রাজপ্রাসাদ আলোকিত করতে পারো। এই কথাটি যেন তোমাদের স্মরণ থাকে বাবা, স্মরণ থাকে। অবশ্যই স্মরণ থাকবে। ঠিক আছে বাবা, যাও, আমি খুশি মনে তোমাদেরকে বিদায় দিচ্ছি। তোমরা এই দক্ষিণ শৃঙ্খলে বাণিজ্য করতে তোমরা খুশি মনে চলে যাও বাবা। বিহিতাই দেন প্রাণের পিতা, বিদায় দেন প্রাণের ভারে পিতা, পিতা আমাদেরকে খুশি মনে বিদায় দিন। আমরা যাবো বাণিজ্য করতে। খুশি মনে দিলে বিদায় রাশি আসব ফিরে রে পাহাড়ে পিতা, পিতা দয়া আমার খুশি মনে বিদায় দিন। হস্তে ধরি পাহাড়ে পহরি গো বিদায় দেনা পাহাড়ের প্রাণের পিতা, পিতা গো। আপনি খুশি মনে বিদায় দিন।
বাণিজ্য যাত্রা শুরু করো। কোথায় কোথায় বাবা কর্ণধর মাঝি? স্বামী, সনেকা, স্বামী গো, সনেকা তুমি বলো। আমার 6 পুত্রকে সে বাণিজ্য দিতে আমার যে পানি সইছে না স্বামী, আমার যে পানি সইছে না। আমারও তো মধ্যে তুমি পাচ্ছ আমার ধৈর্যের বাদ। কেননা যার বুকে মানিক আছে সে তো কখনো ছাড়তে চায় না। তাই আমার 6 ছেলেকে বিদায় দিতে হৃদয় কাঁপছে স্বামী, হৃদয় কাঁপছে। এ কথা বলো না সনেকা। রাজা বাদশার ছেলেরা ঘরে বসে থেকে খায় না, তাদেরকে যে ওই দুর্লতার বাড়িতে যেতেই হবে সনেকা। ঠিক আছে স্বামী, তুমি যা বলবি আমি তো তাই শুনবো স্বামী। আমি তো সেজন্যই আমার 6টি পুত্রকে খুশি মনে বাণিজ্যের যাত্রায় পাঠিয়েছি। যা বাবা, আমি খুশি মনে তোমাদের বিদায় দিলাম। আম্মা জান, তোমরা ভালোভাবে বাণিজ্য করে আমার সন্তান আমার কোলে ফিরে আসবে বাবা। ঠিক আছে আম্মা জান, বিদায় আম্মা জান, বিদায়। আমরা বিদায় বিদায়। বিদায়। আপনি আমাদের খুশি মনে বিদায় দিন আম্মা জান, আমরা চলে যাচ্ছি। আমরা খুশি মনে তোমাদেরকে বিদায় করে দিলাম। চলো চলো সনেকা, এখন আমরা অন্তঃপুরে যাই, অন্তঃপুরে যাই। এই, কি হয়েছে? এই যে ছোট ভাই কাঁদিয়া বলে রে, তোর ভাইয়ের কাছে এই যে বানিশ করতে যাব না ভাই রে, ভয় লাগে এ অন্তরে। এই যে ছোট ভাই কাঁদিয়া বলে রে, কি বলছো ভাই? মেজ ভাইয়ের কাছে এই যে বানিশ করতে যাব না ভাই রে, ভয় নেই ভাই, কোনো ভয় নাই। এ যে বড় ভাই কাহান দিয়া বলে রে, সকলি ভাইয়ের কাছে এই যে বই তার সনে পোতারে আরি কালি দ হয় সাগরে হদি। এ যে বড় ভাই কাহান দিয়া বলে রে, সকলি ভাইয়ের কাছে এই যে পিতার সনে পোতারে আরি কালি দ হয় সাগরে হদি। চলো ভাই, আমরা এখন বানিশ করতে যাই ভাই। চলো ভাই, আমরা সকলে চলে যাই। কর্ণধর মাঝি, চলো ভাই। আচ্ছা চলো। এই,
আমি সলহ বেরিয়ে গেছি ও বাবু গো, সলহ বেরিয়ে গেছি। আমি সলহ বেরিয়ে গেছি ও বাবু গো, সলহ বেরিয়ে গেছি। টাকা ছোট লেগে কাটে টাকার আমার পারে হলো দিকে দাদা হলো। আমার আইবুড়া দাদা বুঝিবে না, বহু দিব আমার আইবুড়া দাদা বুঝিবে না। এত মনে তো দিচ্ছাও, হ্যাঁ? আরে হতা করে বসে একটা আস্তে হাওয়া। আরে ও হোদা করে মশাই, কর্ণধর মাঝি, আবার কি হয়েছে? তোমরা বাড়িতে যাবার দিয়ে আবার এখানে চিল্লাপাল্লা করছে কেন কর্ণধর মাঝি? আপনাদের পুত্ররা এ ভয়ে থরথর করে কাঁপছে। তাই নাকি? হ্যাঁ, মান্যতি। কেন? কর্ণধর মাঝি, আমার পুত্ররা ভয়ে থরথর করে কাঁপতে কি হয়েছে আমার কাছে খুলে বলো। ওদেরকে নিয়ে বাণিজ্যের দেওয়ার সংযোগ দেন। তাই নাকি? খালি তাহলে- কাঁপে, খালি কাঁপে। আমার পুত্ররা কাঁপলে আমি তো কাঁপি না। আপনি না কাঁপলে কি হবে? ওই কাঁপে আর কাঁপাতে না। কর্ণধর মাঝি, আমার পুত্র ভয় ভীতু হলেও এই চন্দ্রশোলাগর ভয় ভীতু না। আমি যাব সেই দক্ষিণ সিংহলে বাণিজ্য করতে। ঠিক আছে, বাণিজ্য করতে। ঠিক আছে, তোমরা নৌকা ছাড়ার ব্যবস্থা করো। আচ্ছা, আমরা ট্রাই করছি। টাইল দিচ্ছে এবার। আমরা টাইম দিচ্ছি। ডান্স হবে, ডান্স হবে। বলেন, আমি এবার নিজেই যাবো সেই বাণিজ্য করতে। তোমরা নৌকা ছাড়ার ব্যবস্থা করো। আচ্ছা, আমরা তাই করছি। ডাক কাটটা ভাই কর্ণধর মাঝি, ও কাল নৌকা বেছাবে, তুমি জলদি নৌকা ছেড়ে দাও। আমরা যাবো সেই দক্ষিণ সিংহলে বাণিজ্য করতে। বাণিজ্য করতে। ঠিক আছে। ও হায় এখন বলছি তোমাকে আমি এক ফোঁটা জলও দেবো না। কি? আমিও শিব কন্যা, তোমার হাত থেকে কেমন করে যে পুজো নিতে হয় তাও ভালোভাবে পান্তা দেবীর জানা আছে। দেখে তুমি কেমন করে আমার হাত থেকে বলছো? সাহাব প্রাণ হয়ে রে মারলা
আমি যাবো সেই দক্ষিণ সিংহলে বাণিজ্য করতে বাণিজ্য করতে। আমি তো তোমাকে আগেও বলছি এখনো বলছি তোমাকে আমি এক ফোঁটা জলও দেবো না। দেখো ভাই, আমি বারবার করে তোমাকে বলছি পুজোটা দেওয়াই তোমার ভালো ভাই। আর যদি না দিই, আর যদি না দাও তাহলে আমি ওই শিবকন্যা তোমার হাত থেকে যে কেমন করে পুজো নিতে হয় তাও ভালোভাবে পদ্মা দেবী জানা আছে। আমিও দেখতে চাই কেমন করে তুমি আমার হাত থেকে পুজো নাও। ঠিক আছে, তাই দেখো। তাই দেখছি। ওরে পাহাবন পাবন বইলা রে পাতা ডাকিতে না। ডাকো তুই রে ডাকো, ডাকো তুলো। চাইর ডাকের কালে রে পাহব নাগ মেঘা রাহব রে। এমন কি বিপদে পড়েছো মা? আমি আর কি বিপদে পড়বো? ওই চন্দ্র সদাগরের 14 ডিঙ্গা মধুকর তুমি ওই কালুদাই সাগরে ডুব্ব করে দাও। আমি তাই এই জন্যই করছি, আমি তোমাকে ডেকেছি। আমি তাই করছি। ভয়ের চন্দ্র সদাগর সাবধান হয়েও আমি তোমাদের নৌকা ডুবে দেবো। হাতে চন্দ্র সদাগর, আমার নাম সেই পদ্মা দেবী, তুই আমাকে পুজো দিসনি। তোর হাত থেকে যে কেমন করে পুজো নিতে হয় তাও ভালোভাবে পদ্মা দেবীর জানা আছে। এই নে তোর নায়ের বৈঠা। যদি তুই মারা যাস তাহলে আমাকে পুজো দিবে কে?
ভগবান, কোথায় রইল আমার ছয়টি পুত্র? কোথায় রইল আমার মাঝে মাল্লা তুমি? আর আমি বা কোথায় পড়ে রয়েছি ভগবান? তুমি আমার পথ দেখিয়ে দাও ভগবান। আমি আমার ছয়টি পুত্রকে ওই কালিদাস সাগরে বিসর্জন দিয়ে কেমন করে আমি আমার আপন দেশে ফিরে যাব। হ্যালো, ওই ডাক্তার ওখানে কেনা? ওই ডাক্তার কেনা কেন? ঢালমার এই তো ঢালমার এদিকে ঢালমার আমায় ঢেল মেরো না বাবা, শোনো ভাই শিকারীগণ, এই বনটা খুব ভালোভাবে ঘেরাও করতে হবে। যার দিক দিয়ে শিকার পালিয়ে যাবে, তবে আমার হাতের বিষাক্ত তীরের আঘাতে তার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আচ্ছা তাই হবে। আর যদি তোমার দিক দিয়ে কোনো শিকার পালিয়ে যায়, তবে তোমাকেও রেহাই দেওয়া হবে না। ঠিক আছে, ওই দেখো শিকারীগণ, ওই একটি শিকার দেখা যাচ্ছে। ভালো ভাবো, তীর নিক্ষেপ করো। আমায় তীর মেরো না।